আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার হাতে আছে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর বইয়ের নাম হচ্ছে আমার বই। কেমন শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদের এই বই থেকে পড়ব পৃষ্ঠা নাম্বার 53, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন অথবা শব্দে শব্দে বর্ণ চেনা। কেমন, এটা তোমাদের এই বইটির 53 পৃষ্ঠাতে আছে। শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, আমার সাথে তোমরাও পড়ো। দেখো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি সুন্দর একটি ফুল। এই ফুলটির নাম হচ্ছে অপরাজিতা, আর এটা হচ্ছে একটা অজগর সাপ। দেখো তো, অপরাজিতা ফুল আর হচ্ছে অজগর। তাহলে অপরাজিতা বলতে প্রথমে হচ্ছে অপরাজিতা, তা আমি প্রথমে আসছে অ, আর তারপরে হচ্ছে অজগর। অজগর বলার জন্য প্রথমে বলতে হবে অ জ গ র, তার মানে অ বলতে হবে। আর এই বর্ণটি দিয়ে শুরু হচ্ছে অপরাজিতা এবং অজগর। তাহলে অতে তাহলে এই বর্ণটি হচ্ছে অ, অতে অপরাজিতা, অতে অজগর। তারপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আম, আনারস। তাহলে বর্ণটি হচ্ছে আ, আতে আম, আতে আনারস। তারপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি একটি ইটের ছবি। এটা হচ্ছে ইট, এটা হচ্ছে ইলিশ মাছ। তাহলে এই বর্ণটি হচ্ছে ই, অর্থাৎ রস্য ই। এই বর্ণটি হলো রস্য ই। রস্য ইতে হয় ইট আর হচ্ছে ইলিশ। তারপরে আছে দেখো, এখানে কিসের ছবি? এখানে আছে একটা মসজিদ। এখানে কোলাকুলি করছে। তাহলে কোলাকুলি করে কখন? মসজিদের সামনে ঈদের দিন, তাই না? তাহলে এটা হচ্ছে ঈদ, আর এই পাখিটা হচ্ছে ঈগল পাখি। তাহলে এই বর্ণটি হলো ই, অর্থাৎ দীর্ঘ ই। দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈগল। তারপরে আছে এই প্রাণীটির নাম হচ্ছে উট। এটা দেখতে পাচ্ছ, প্রাণীটির নাম হচ্ছে উট, আর এটা হলো উড়োজাহাজ। উট এবং উড়োজাহাজ। তাহলে এটা হচ্ছে উ, অর্থাৎ রস্য উ, রস্য ও, রস্য হতে উট আর রস্য হতে উড়োজাহাজ। দেখো, লাল লাল কলম দিয়ে বর্ণটি লিখে দিয়েছে। কেমন? তারপরে হলো দীর্ঘ। দীর্ঘতে হলো উর্মি। উর্মি মান হচ্ছে এই দেখো সমুদ্রের ঢেউ। দীর্ঘতে উর্মি। তাহলে এই বর্ণটির নাম হচ্ছে দীর্ঘ উ। তারপরে ছবিটি দেখো, এটা হচ্ছে ঋতুর ছবি। এটা হচ্ছে ঋ, ঋতে ঋতু। ঋতু মানে হলো, দেখো, এটা হচ্ছে গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু। তারপরের ছবিটি হলো একটি একতারার ছবি। এই যন্ত্রটির বাদ্যযন্ত্রটির নাম হলো একতারা। তাহলে এই বর্ণটির নাম হলো এ, এ দিয়ে হলো একতারা। ভিডিও করে। তারপরে দেখতে পাচ্ছি একটি হাতির ছবি। হাতিকে বলে ঐরাবত। হাতিকে বলে ঐরাবত। তাহলে এটা বর্ণটি হলো ওই, ওই দিয়ে হলো ঐরাবত। তারপরে দেখো, ছবিতে দেখতে পাচ্ছি একটি ওলের ছবি, ওলকপি বা ওলকচু। এটা হচ্ছে ওলকচুর ছবি, এটা হচ্ছে ওল। তারপরের যন্ত্রটি হচ্ছে ওজন। কোনো কিছুর মাপতে গেলে আমরা এই যন্ত্রতে মাপে, এটা হচ্ছে ওজন। তাহলে এই বর্ণটি হচ্ছে ও, ওতে ওল, ওতে ওজন। তারপর হচ্ছে এগুলো কি দেখতে পাচ্ছি আমরা? এগুলো হলো ঔষধ। এগুলো হলো ঔষধ। আমাদের অসুখ হলে আমরা কি করি? ওষুধ খাই। তাহলে এটা হলো ও, এটা হলো ঔ বর্ণ।
ওতে হলো ঔষধ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।